আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ভিডিওর শুরুতে আমি আমার সকল দর্শকদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন বিকেলবেলার সময়টুকু আমরা কিভাবে কাটালাম তা নিয়েই থাকছে আমার আজকের এই আয়োজন। আসলে ঈদের দিন সকালে ঈদের নামাজ তো আছেই, তাছাড়া সবাইকে রেডি করা, ঘর গোছানো, রান্নাবান্না, হালকা পাতলা মেহমান এই নিয়েই সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে যায়। আর বিকেলের সময়টুকু নিজেদের জন্য রাখা হয়। তো আজকে ঈদের এই বিকেলে চলে এসেছি আমরা কাতেনে পার্কে। আজকে আকাশটা খুবই পরিষ্কার এবং এখানে দেখা যাচ্ছে চেরি ফুলের এক বিশাল সমারোহ। তো আমি একটু ভিডিও করে নিলাম। কিছুদিন আগে এই পার্কে অনেক খেলনা, নাগরদোলা, বাম্পার কার, মোট কথা এক বিশাল জলসার আয়োজন করা হয়েছে। আর ঈদ উপলক্ষে সকল মুসলমানদের যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে। কারো সাথে কারো আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, কিন্তু সবাই ঈদ আনন্দ উপলব্ধির জন্য এই জায়গাটিকেই বেছে নিয়েছে। এখানে এসে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হচ্ছে, আসলেই খুবই ভালো লাগছে। আর বিভিন্ন ধরনের খেলার স্পটগুলো দেখে ওরা তো ওগুলোতে চড়ার জন্য একদম পাগল পাগল হয়ে যাচ্ছে। তো কি আর করা, ওদেরকে আনন্দ দান করাই তো আমাদের আনন্দ। তো ওর পাপা ওদের জন্য টিকিট কেটে নিয়ে আসছে। এখন আমরা এটার ভেতরে ঢুকবো। আমরা না, ঠিক বাচ্চাদেরকে ওখানে ভেতরে যেতে দিব। তো ওরা জুতা চেঞ্জ করছে দেখা যাচ্ছে। এখানের টিকিট হচ্ছে 10 মিনিটের জন্য, 2 বেবির জন্য ওরা নিয়েছে 10 ইউরো। তো আমরা বাইরে অপেক্ষা করছি, ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে নেই, বাসায় গিয়ে যখন দেখবে তখন ওদের কাছে অনেক ভালো লাগবে। সে উদ্দেশ্যেই ভিডিও করা আর আপনাদের সাথে শেয়ার করব, এই কারণে ভিডিও করে নিয়েছি। ওরা খুবই মজা পাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ওরা আনন্দে খেলা করছে। ওরা তো মহা খুশি, এখান থেকে ওখানে ছোটাছুটি করছে, এই প্লেস থেকে অন্য প্লেস। আসলে জায়গাটা মোটামুটি অনেকই বড়, সিঁড়ি আছে, এখানে শিবলা আছে, তারপরে ওই আরেকটা পার্টে অনেক অনেক কিছুই আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। বেবিদের কিছুক্ষণ খেলাধুলা করানোর পরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে আর কোন কোন রাইডগুলোতে ওঠা যায়। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের রাইড রয়েছে। এই যে দেখা যাচ্ছে চরকার মতন একটি রাইড। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এটি বোধহয় শুধুই বাচ্চাদের জন্য, কিন্তু না, দেখলাম যে বড়রাও এই রাইডগুলোতে উঠছে। আর আমার ছোট ছেলেও ব্যাকুল হয়ে গেছে এই রাইডটিতে ওঠার জন্য। তো ওদের উসিলা করে আমরাও এই রাইডগুলোতে চড়ার জন্য অপেক্ষা করছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই রাইডটিতে উঠতে পেরেছি। দেখতে পাচ্ছেন কিভাবে রাইডটা ঘুরছে। এভাবে ঘুরতে ঘুরতে একসময় আমার মাথা ঘোরা শুরু হয়েছিল। ভেবেছি এবার ঘোরা বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু না, আবার নতুন করে ঘোরা শুরু হয়ে গিয়েছে। ভেবেছিলাম স্পিড যখন কমে আসছে তখন মনে হয় চরকা থেমে যাবে, কিন্তু না, চরকা তো থামেনি। আবার নতুন করে দ্বিগুণ স্পিড নিয়ে আবার চরকার ঘূর্ণন শুরু হয়েছে। এভাবে ঘুরতে 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 7 থেকে 8 মিনিট ঘোরার পরে চরকাটা থামলো। আপনারা কেউ যদি চান অন্যরকম একটু আনন্দ পেতে, তাহলে তারা এই রাইডগুলোতে উঠতে পারেন। চরকা থেকে নেমে আমরা চলে এসেছি এখন বাম্পার কারের কাছে। আমার 2 ছেলে তো একদম পাগল হয়ে গিয়েছে এই বাম্পার কারে চড়ার জন্য, কিন্তু একা একা তো ওরা বাম্পার কারে চড়তে পারবে না। তাই আমরা অপেক্ষা করছিলাম কখন খালি হবে আর আমরা কখন এই বাম্পার কারগুলোতে উঠব। এখানেও অনেক ভিড় ছিল, বারবারই কারগুলো খালি হচ্ছে আর লোকজন বারবারই কারগুলোতে দৌড়ে দৌড়ে গিয়ে উঠে যাচ্ছে। আমি কোনোভাবেই উঠতে পারছিলাম না।
অবশেষে ৩-৪ দফা অপেক্ষা করার পরে আমি একটা কারে জায়গা পেয়েছি এবং আমি আমার ছেলেকে নিয়ে কারটিতে উঠেছি। ও চাইছিল যে ও ড্রাইভ করতে, কিন্তু ও যেহেতু অনেক ছোট মানুষ আর এটা অনেক রিস্কিও বটে, এ কারণে আমি ওকে ড্রাইভ করতে দেইনি, আমি নিজেই ড্রাইভ করলাম। একটা বিশেষ ধরনের আনন্দ কাজ করছিল। আসলে ড্রাইভ করতে ভালোই লাগে। এখানে গাড়ি চালানোটা আমি এতটা এনজয় করেছি যে আমি যখন আমার এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি আবার এই কারগুলোতে গিয়ে উঠি। এভাবে বিভিন্ন ধরনের রাইডে ওঠার মাধ্যমে আমরা ঈদের দিনের বিকালটা খুব ভালোভাবে উদযাপন করলাম। এখন দেখা যাচ্ছে ভিড়ও অনেকটা কমে যাচ্ছে, সবাই যে যার বাসার দিকে রওনা হয়ে গিয়েছে, মানুষজন এখন অনেক কম আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সবগুলো দোকানে একদম লাইটিং ও হয়েছে, যার কারণে দেখতে আরো অনেক বেশি ভালো লাগছে। এটা হচ্ছে একটি শপ, এখানে আপনাকে এই হাঁসগুলোকে ধরার জন্য ছিপের মতন একটা জিনিস, বড়শির মতন একটা জিনিস দেওয়া হয়, বড়শির মাধ্যমে এখানে এগুলোকে উঠানো হয়, অনেকটা লটারির মতন। যাই হোক, এখন আর হাঁস ওঠাতে গেলাম না, এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি। তো সারাদিন বিকালে ঘুরোঘুরি করার পরে ভাবলাম যে কিছু একটা খেয়ে বাসায় যেতে হবে, তাই আমরা এখন বাসা থেকে মোটামুটি অনেক দূরে স্পিনিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা চলে এসেছি এখানে কিছু খেয়ে তারপর বাসায় যাব। আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।